প্রতিদিন তো নিজেদের অঞ্চলের রান্না বান্নাই করে আপনাদের সাথে শেয়ার করি। আজকে রান্না করলাম একটা ভিন্ন অঞ্চলের ভিন্ন আইটেমের রান্না, যেটা আগে কোনো সময় সত্যি কথা কতি কি আমি খাই নাই। তো বেশ কিছুদিন ধরে ফেসবুকে এই রান্নার ভিডিওটা সহির সামনে দিয়ে নাড়াচাড়া করে বেড়াইতেছে, তা ভাবলাম যে একদিন আমিও ট্রাই করে দেখবো না। তো আজকে রান্না করে ফেলছি বগুড়ার ঐতিহ্যবাহী এই যে স্পেশাল আলু গাটি মাছের মাথা দিয়ে, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় কয় আলু গোটা। আর এই গোটাটা কিন্তু আসলেও সেই স্বাদে ছিল, এত স্বাদকা জম্মের স্বাদ লাগতেছিল আমার কাছে। তো আশা করি রেসিপিটা দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। তো এই যে সেই আলু গাটি করার জন্য মানে আলু গোটা করার জন্য কিন্তু আগে বাজারে চলে গেছিলাম একদম লাল লাল ছোটো ছোটো আলু কেনার জন্য। আর এই আলু দিয়ে কিন্তু এই আলু গোটাটা বেশি ধরনের মজা লাগে। তো এটা আলু গোটা করার জন্য আমি আগে আলুগুলো সেদ্ধ দিয়ে দেবো, তো চুষাগুলো পরে সলবন দিয়ে আর বেশি কষ্ট করলাম না। যদি বটি দিয়ে একটু আইসক্রিম দিলে তাদের তো কিন্তু অনেকটা সময় লাগতো, দিয়ে ভাবলাম যে সেদ্ধ করে একবারে ফেলে ফেলবো। আর এইদিকে ম্যাজিক করে মাছের মাথাটা গুঁড়ো গুঁড়ো করে সুন্দর করে কাটে নিলাম। আর এটা ছিল বিলের নৌসি, এই জন্য দেখতে কালা কালা। আর এই বিল নৌসি যেটা কালা হয় নৌসি বা রুই, আমরা অনেকেই রুই নামে পরিচিত, কিন্তু আমরা আবার নৌসি কই। তাই এই যে সেটা মাছের মাথাটা টুকরো টুকরো করে কেটে একটু লবণ হলুদ দিয়ে হাতিয়ে দিছি। আর এদিকে হচ্ছে আলুটা ভর্তা করে নিলাম চুচা ফেলা দিয়ে। তো এই যে ভর্তা করে নিছি, খুব দানা দানা থাকবে, খুব বেশি পরিমাণে এটা ভর্তা করার দরকার নাই। তো এখন যে সুন্দর করে আমি মাছের মাথাগুলো একটুখানি বাইজে নেব, একটু কড়া করেও ভাজতে পারেন। তো আমি হালকা মিডিয়াম করে ভাজে নেব। ভাজে টেজে নিয়ে এখন ওই তেলের ভিতরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর একটু আদা রসুন বাটা, সামান্য একটু জিরে গুঁড়ো, একটু লবণ। তো এই দিয়ে পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। এখন দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচের ফালি। এখন দিয়ে দিলাম মাছের মাথাগুলো দিয়ে বেশ কিছু সময় ধরে একটু কষায় নেব। তো ওই যে মাছ মাখাইনে হলুদের পানি টানি ছিল সেটুকু দিয়ে দিছি। এর ভিতরে এখন দিয়ে দেবো বেশ খানিকটা পানি। এই পানিটা দিয়ে মাছের মাথাটা একটু সেদ্ধ করে নেব। এখানে ঝোলটা টকবক করে ফুটে উঠছে, এখন দেখেন পানি একদম শুকাই রাখি দিছি। তারপর আর এক চুলার কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম একটু তেল, দারচিনি, এলাচ, শুকনো মরিচ। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। তো রসুন বাটা আদা বাটা সামান্য পরিমাণ দিছি, এরপরে রসুন কুচিও দিছি, দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তো এটা লাল লাল করে ভাজা হওয়ার পরে এখন আবার একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা কিন্তু আমি দুইবার দিছি, একবার মাছের ভিতরে, একবার দিলাম এই বোনাটার ভিতরে। এখন এই যে জিরের গুঁড়ো, সজের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো আর বেশ কিছুটা শুকনো মরিচের গুঁড়ো। আর এটা কিন্তু মরিচি লাল হয় কিন্তু ঝাল হয় না, মানে যে কয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কয় সেইটাই। তারপরে দিয়ে দিলাম এই যে আলু। তো আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু কষায় নিছি। আর এটা কিন্তু